এভরিওয়ান। তো আজকে সকালবেলাতে ব্লগ শুরু করেছিলাম, কিন্তু সারাদিনে আর সেরকম কোনো ভালো লাগেনি বলে ওই জন্য আর ভিডিওই শ্যুট করিনি। এখন পলিরানিকে একদিকে পড়াচ্ছি আর একদিকে রাতের রান্নার ব্যবস্থা করছি। ফ্রিজে অনেক দিন ধরে এই মাশরুমের প্যাকেটটা পড়েছিল, আর ভেবেছিলাম যে একটু মাশরুম রাইস করবো আর কি, ওই ইয়ে দিয়ে আর কি, ডিম দিয়ে কর্ন দিয়ে, কিন্তু আর হয়ে ওঠেনি। আজ করি কাল করি করতে করতে আর রোজ রোজ এই এক ডাল তরকারি রুটি খেতে ইচ্ছে করছে না। তো ওই কারণে ভাবলাম যে আজকে মাশরুমটা যখন আছেই, প্রথমে ভেবেছিলাম যে মাশরুম দিয়ে মালাই দিয়ে এই ক্রিম দিয়ে একটা মালাই মাশরুম টাইপের করব। তো ওটার যা ইনগ্রেডিয়েন্টস আমার সেই মুহূর্তে আজকে বাড়িতে ছিল না, আর বৃষ্টির মধ্যে এখন আর বেরোতেও ইচ্ছে করছে না। যদিও একটুখানি হেঁটে মেন রোডে গেলে পারে আমি পেয়ে যাব, কিন্তু ওই আর কি ইচ্ছে করলো না যেতে। তাই ঘরে দেখলাম গাজর ক্যাপসিকাম সবই আছে, তো চিলি মাশরুম বানানো যাক, ওই ভেবেই শুরু করলাম কাটাকাটি। তো এদিকে মাশরুমটাকে না আজকে আমি সেদ্ধ করব না, মাশরুমটাকে একটু গরম জলে ভিজোতে দিয়ে দিলাম। আর অলিরানি আবার মাশরুম খেতে চায় না, ওর জন্য আবার একটু বাঁধাকপি ছিল, ওটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। ভাবছি যে একটুখানি ওই মাঞ্চুরিয়ানের মতন বল করে ওই একই সাথে মাশরুমের সাথে ওই বাঁধাকপির বলগুলোকেও দিয়ে দেবো, তাহলে ও ওই বলগুলো দিয়ে খাবে আর আমরা এদিকে মাশরুম দিয়ে খাবো। তো কাটাকাটি সমস্ত কিছু কমপ্লিট করে 3-4টে বিনস ছিল, তো ওই 3-4টে বিনসই কেটে নিলাম, মোটামুটি অনেকটাই হয়েছে। আর এইদিকে বাঁধাকপিটাও না মোটামুটি ভিজে গেছে, আর এটাকে রাখার প্রয়োজন নেই, একটুখানি লবণও দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা মানে অফ সিজনের না, সেই কারণে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, নইলে না ভিজালেও চলতো, মানে সিজনের হলে পারে। রসুনগুলো তো লাগবেই, চাইনিজ আইটেমে রসুন না থাকলে পারে একদমই হয় না, তবে আমি একটুখানি আদাও দিই, এতে না খেতে বেশ ভালো লাগে ভেতরে। তো বাঁধাকপির বড়াগুলোকে ভাজবো, তো এর মধ্যে আদা কুচি দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কার পেস্ট, আর একটুখানি কর্নফ্লোর আর বাঁধাকপি আর একটু লবণ, ব্যাস, আর কিচ্ছু না। ডিম দেওয়া যেত, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার তো সেই কারণে আর দিলাম না, কারণ আমিও তো খাবো। এইটাই, বাড়ির সবাই মঙ্গলবার করে না, আমি একাই করি, তো ওই কারণে আর কি আমার কথা ভেবেই করলাম না, কারণ এটাই আবার ওই ঝোলে দেবো একসাথে, সব ল্যাটাপ্যাটা হয়ে যাবে। তো বাঁধাকপির পকোড়াগুলো ইদানিং কিন্তু ফেসবুকে তারপরে ইউটিউবে আমি এই বাঁধাকপির পকোড়ার রেসিপিটা খুব দেখছি, ক্রিস্পি ভাবে ভেজে বেশ ভালো লাগে কিন্তু খেতে। আমি একটা খেয়েছিলাম লাস্টের দিকে, বেশ সুন্দর লেগেছিল। তো ভাবছি একদিনকে করব, করে খিচুড়ি টিচুড়ি যেদিন করব সেই দিনকে করব, করে দেখব কেমন লাগে। ওদিকে বাঁধাকপিগুলোকে ভাজতে ভাজতে এদিকে আমি মাশরুমটাকেও রেডি করে নেব। মাশরুমের মধ্যে কিছু দিইনি, ওই কর্নফ্লোর দিয়েছি, লবণ দিয়েছি, আর একটুখানি আদা কুচি দিলাম, আর একটুখানি ওই কাঁচা লঙ্কার পেস্ট। আগেই বললাম যেহেতু আমি খাবো ওই জন্য ডিমটা দেবো না, নইলে ডিমটা দিলে কিন্তু ডিম তারপরে সস, সব রকম সসই যদি দেয়া যেত তাহলে কিন্তু ভালো লাগতো, কারণ যেহেতু মাও খাবে আজকে, তো ওই কারণে একটু সসের ব্যবহারটা একটু কমই করলাম, নইলে সস দিলে কিন্তু টেস্টটা ভালো হতো। তো এরপরে মাশরুমগুলোকেও ভেজে নেব, তেলে দেওয়ার সাথে সাথেই মাশরুমগুলো ছেড়ে যাবে, অসুবিধা হবে না। আর মাশরুমগুলো না বেশ ভালো, অনেক দিন হয়ে গেলে কি হবে, অসুবিধা হচ্ছিল, মানে অসুবিধা বলতে নষ্ট হয়নি, ফ্রেশ আছে। ফ্রিজে রাখার এই একটা উপকারিতা। মাশরুমও ভাজা হয়ে গেছে, চাইনিজ আইটেম করতে বেশিক্ষণ লাগে না, আর চাইনিজ আমাদের বাড়ির সবাই মোটামুটি খেতে ভালোই বাসে। এরপর না ঘন ঘন হয়ে গেল, এই কিছুদিন আগেই পনিরের চিলি পনির করলাম, আজকে আবার এটা, মানে একই সপ্তাহে 2 দিন। যাই হোক, এদিকে আমি সবজিগুলোকে একটু টস করে নেবো, আজকে যেহেতু মা খাবে ওই জন্য না একটু ভাজা ভাজা, মানে শক্ত সবজিগুলোকে আগে দেবো, ওগুলো তাহলে মজে যাবে, তাহলে মায়েরও অসুবিধা হবে না, আবার খুব একটা সেদ্ধ সেদ্ধও হয়ে যাবে না। আর আজকের রান্নাটা আমি না পুরোটাই সর্ষের তেলে করব, কারণ সাদা তেলের অভাব পড়ে গেছে বাড়িতে, আছেই প্যাকেট আছে, কিন্তু কোটোটা মাজা হয়নি, কোটোটা মাজতে হবে, ওই কারণে আর কি আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেলেও কিন্তু আমাদের কাছে খারাপ লাগেনি, এবার যারা হয়তো খায় না তাদের কাছে একটু অসুবিধা হতে পারে।
আবার এর বদলে বাটার দিয়েও করা যায়, বাটার দিয়ে করলে পরে আরও ভালো টেস্ট হবে। তো সমস্ত সবজিগুলোকে আমি নেড়ে নেব। এর আগের পনিরের চিলি পনির যেদিন করেছিলাম সেদিনকে কিন্তু বলেছিলাম আমাদের বাড়িতে একটু এই চিলি জাতীয় জিনিসে না সবজিটা মানে ওই পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, গাজর, বিনস সবই মোটামুটি দেওয়া হয়, কোনো কিছুই ছাড় যায় না, কারণ ভালো লাগে খেতে তাই দেওয়া হয়। অ্যাকচুয়ালি তো পেঁয়াজ আর ক্যাপসিকামই দেয়, তাও খুব সামান্য পরিমাণে দেয়। মেন যেটা থাকে আর কি, চিকেন হলে চিকেন, মাছ হলে মাছ, মাশরুম হলে মাশরুম, তো মেন আইটেমটাই বেশি থাকে, কিন্তু আমাদের বাড়িতে একটুখানি উল্টোই হয়। তো এদিকে সর্ষের তেলের মধ্যে রসুনগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেব, তারপরে সবজিগুলোকে দিয়ে দেব, তারপর আর কি একটুখানি লবণ আর চিনি ওটা ব্যালেন্স করে দেব। আজকে কিন্তু হলুদ দিইনি, মনে করে রেখেছিলাম, হলুদ দিলে পরে না কালারটা নষ্ট হয়ে যায়, তখন কেমন একটা কালার হয়ে যায়, মানে চাইনিজ চাইনিজ লাগে না। তো যেহেতু সস আছে না, ওই জন্য লবণটা একদম কম দেবো, কারণ ওইদিকে আমি কি বলে সয়া সসটা ব্যবহার করব। ভিনিগার দেবো না, কারণ মায়ের ভিনিগার টোটালি বন্ধ, মানে সয়া সসটাও দেওয়া যায় না, কিন্তু আমি একটুখানি দিলাম, ওই জন্য ভিনিগারটা স্কিপ করে দিলাম, নইলে ভিনিগার দিতে হতো, ভালো লাগে মানে খেতে, বেশ একটুখানি টক 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 ফ্লেভার আসে। আর আমাদের বাড়িতে একটুখানি ঝোল ঝোল ব্যাপারটা থাকেই চাইনিজ আইটেমে, তো সেই কারণে এর আগের দিনকে একদম মাখা মাখা করেছিলাম, কিন্তু আজকে একটুখানি ঝোলঝোলই রাখবো। আর এদিকে আমি বাঁধাকপির বড়াগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে লাফানি ঝুপানি করতে, তারপরে মাশরুমগুলোও ছেড়ে দেবো, দিয়ে আর কি নাড়াচাড়া করে নামানোর আগে একটুখানি অ্যারারুটের অ্যারারুট বলছি, কর্নফ্লোরের গোলানো একটুখানি জল আর একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস, এছাড়া আর কিচ্ছু লাগবে না। একদিন না জানেন কী হয়েছে, আমি ওই একটুখানি বেশি টেস্টি খাবার বানানোর জন্য নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম চাইনিজে, মানে এই আর কি কী করেছিলাম যেন, চিলিরই কোনো আইটেম করেছিলাম, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না, মনে হয় চিকেন, তখন চিকেন দিয়ে করেছিলাম, কি জঘন্য খেতে হয়েছিল, ঘিয়ের গন্ধটা না পুরো মেরে দিয়েছিল সব কিছুতে, মানে এত সস টস দিয়ে আমি ভাবলাম কি যে একবার দেখি টেস্ট করে মানে কীরকম লাগে, কিন্তু জাস্ট জঘন্য হয়েছিল সেইবারেরটা। আজকেরটা ঠিকঠাকই আছে। তো এই আর কি নামানোর আগে একটুখানি দিয়ে দিলাম কর্নফ্লোরের জল, কারণ এইটা একটু না দিলে না ওই থিকি ব্যাপারটা আসে না, যতই আমি সস টস দিই না কেন। তো চলুন, এই ছিল আমার আজকের রাতের রান্না। এরপরে একটা জিনিস আমি শেয়ার করব, এটা না আমি টোটালি আজকে জাস্ট একটা এক্সপেরিমেন্ট করেছি, নেক্সট দিন খুব ভালো হয়েছিল খেতে, নেক্সট দিনকে না আমি পুরো ভিডিওটা মানে পুরো মানে কি বলবো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো সকালবেলাতে আমি ভিজিয়েছিলাম হচ্ছে ওই গ্রিন মুগ, সকালবেলা না কালকে রাত্রেবেলাতে গ্রিন মুগ ভিজিয়েছিলাম, তো গ্রিন মুগগুলো সকালবেলাতে অনেকটাই বেঁচে গেছিলো, আমি খেয়েছি, মিস্টার দাস সেদ্ধ খেয়েছে, খাওয়ার পরে মাও সেদ্ধ খেয়েছে, খাওয়ার পর বেঁচে ছিল। তো ওটাকে আমি একটুখানি ওই চিনি, লবণ, কাঁচা লঙ্কা আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ফ্রিজে ডো বানিয়ে রেখে দিয়েছিলাম, সেইটাই ময়দার মধ্যে পুর ভরে লুচি ভেজে খেলাম, এত সুন্দর লাগলো না খেতে, আমি কোনো দিনও খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। যদিও পুর ভরা লুচি আমার খেতে খুবই পছন্দের, কিন্তু ভেতরের স্টাফিংটা এই গ্রিন মুগের স্টাফিংটা এটা কিন্তু খুব ভালো লেগেছে খেতে। নেক্সট টাইম যখন মানে আবার ভেজাবো না, তখন আমি একটুখানি বেশি করেই ভেজাবো, ভিজিয়ে আমি ভাবছি যে এরকম পুর বানিয়ে সেদ্ধ করে ওটাকে মশলা টশলা দিয়ে পুর বানিয়ে খাবো, এতে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এই ছিল আমার আজকের মোটামুটি বৃষ্টির দিনের রোজনামচা। এখন তো বৃষ্টি টিষ্টি অলিরানির পরীক্ষা, সেই কারণে বাইরেটা বেরোনো হচ্ছে না, তো সেই জন্য আর কি একঘেয়ে কতই বা ডেলি রুটিন দেখবেন, তাই রান্না দেখুন আমি এক এক দিন এক এক রকম রান্না বানানোর করার আর কি চেষ্টা করব। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, কালকের ভিডিওতে দেখা হবে, দেখা যাক কালকের দিনটা আবার কীরকম যায়, কি নিয়ে আসে আমার জীবনে কালকের দিনটা। আজ আসি, অলিরানির কালকে কম্পিউটার এক্সাম, তো রান্নাবান্না সেরে আবার ওকেও একটুখানি দেখবো, যদিও ও এখন পড়ছে, ওকে পড়া দিয়ে এসছি, ওগুলো ধরবো।